আমি এখানে এসেছি 2004-এ এবং আমি আছি কাতারের রাজধানী দোহাতেই আছি। আমি এখানে দীর্ঘ 22 বছর চাকরি করছি। পেশায় আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সাইডে অয়েল প্ল্যান্টে কাজ করছিলাম বড় প্রজেক্টে। হঠাৎ গতকাল লোকাল টাইম দুপুর 12:30, হচ্ছে ইন্ডিয়ান টাইম হচ্ছে দুপুর 3টে। হঠাৎ দুপুর 3:30-র সময় আমরা অফিসে বসে আছি, দেখলাম দুম দাম করে আওয়াজ হচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা সবাই বেরিয়ে দেখলাম, ঠিক যেমন আপনার রকেট আকাশে উড়ে গেলে যেরকম হয়, পুরো সাদা রকেটের উড়ে যাওয়ার দাগ। হঠাৎ কেন এখানে তার কারণ হচ্ছে কাতারে আল উদেইদ এয়ারবেস আছে। আমেরিকার সব থেকে বড় এয়ারবেস হচ্ছে কাতারে, এবং সেই জায়গাটার নাম হচ্ছে আল উদেইদ এয়ারবেস। এটা কাতার দোহার যে ক্যাপিটাল থেকে আপনার 30 কিলোমিটার বাইরে। সেটাকে ওরা ইরান অ্যাটাক করেছে। এবার তখন এখানে দুপুর 12:30 বাজে। ইরান থেকে ডাইরেক্ট আপনার মিসাইল ছুড়েছে এবং এরা সেটা ইন্টারসেপ্ট করছে, এবং সেই ইন্টারসেপ্ট করার জন্যই মাঝ আকাশে যখন ইন্টারসেপ্ট করছে, প্রতিহত করছে, তখনই ওই আওয়াজটা, বোমের আওয়াজটা আমরা পাচ্ছি। একটার পর মিসাইল অ্যাটাক হতে গিয়ে সারাদিন আমরা কি দেখলাম, ঠিক একটা করে ওয়েভ যখন অ্যাটাক হচ্ছে, ধরুন 15টা 20টা মিসাইল অ্যাটাক করলো, ওরাও ইন্টারসেপ্ট করলো, ব্যাস বন্ধ হয়ে গেল, আবার কিছু নেই। আবার ঠিক আধ ঘন্টা 1 ঘন্টা পরে আবার আরেকটা ওয়েভ চালু হয়ে গেল। প্রতি 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর আমাদের মোবাইলে সাইরেন চলে আসছে গভর্নমেন্ট থেকে যে বি অ্যালার্ট, ডোন্ট গেট আউট। পুরো বিল্ডিং একদম চারিদিকে ফাঁকা। হ্যাঁ, ওই দূরে একটা স্টেডিয়াম দেখা যাচ্ছে, দূরে দেখুন আকাশ কালো হয়ে রয়েছে। হ্যাঁ, অনেক দূরে, বোঝা যাবে না হয়তো ক্যামেরায়। হ্যাঁ, বোঝা যাচ্ছে কালো হয়ে রয়েছে, বোঝা যাচ্ছে। একবার দেখান ওই জায়গাটা। হ্যাঁ, ওইটাই, মানে দেখুন ধোঁয়া উঠছে, ওই দূরে দেখুন ধোঁয়া উঠছে। হ্যাঁ, ওই একটা বিল্ডিং এর পেছনে ধোঁয়া উঠছে কালো। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা, ধোঁয়া উঠছে। হ্যাঁ, ওটাই মনে হচ্ছে সকালের দিকে 7:30, তখন এখানে আবার এক পোস্ত হয়েছে ফায়ারিং। হয়তো সেখানে কোনো কিছু পড়েছে, সেটা গ্রাউন্ডেড হয়েছে বলেই ওখানে আগুন ধরছে, কিন্তু কি ওটা আমরা বুঝতে পারবো না এখন। এই হচ্ছে পুরো শুনশান একদম। এই সমস্ত বাড়ি এখন, আজকে পুরো ছুটির আবহাওয়া, প্রত্যেকের বাড়িতে আছে। বলছি, কতটা আতঙ্কিত লাগছে এই পরিস্থিতি যেখানে কাজে গেছেন? হ্যাঁ, খুবই আতঙ্কের ব্যাপার, কিন্তু হ্যাঁ ঠিক আছে, আমরা সেফ আছি। এবং আজকে লাস্ট যেটা হয়েছে সকাল 7:30টায় হয়েছে, খামেনির মৃত্যু হয়েছে, ইতিমধ্যে কনফার্মেশন এসছে। এই খবরটা জানাজানির পরে গতকাল যখন অ্যাটাকটা ইরানের তরফ থেকে করা হচ্ছিল মার্কিন এয়ারবেসে বা আমেরিকার এয়ারবেসে, তারপরে এই অ্যাটাকের পরিমাণটা কি বেড়েছে নাকি না একই আছে না কমেছে? বেড়ে গিয়েছিল, রাত্রে বেড়েছে। লাস্ট এখানে হয়েছে রাত্রি 11:30, মানে ইন্ডিয়ান টাইমে রাত 3টে। তারপরে আমি অনেক সারা রাত জেগে, মানে ভোর পর্যন্ত জেগেছিলাম, তারপরে আর অ্যাটাক হয়নি। আজকে সকাল 7:30টায় আবার একটা এক পোস্ত অ্যাটাক হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।